শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের ঘনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, যিনি বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে বিদেশে মৃত্যুবরণ করেছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের ক্রিকেটকে আজকে বিশ্বের বুকে যে প্রতিষ্ঠিত হয়েছে তার পিছনে মূল অবদান কিন্তু আরাফাত রহমান কোকো। উনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন, কোন রাজনীতি করতেন না। তাকেও কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তাকেও নির্যাতন থেকে রেহাই দেয় না। কাজে আমরা বলতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে বিএনপি বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, অনেকেই গুম হয়েছেন। এম ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা গুম হয়েছেন, অসংখ্য নেতা জেলে নির্যাতন ভোগ করেছেন, অসংখ্য নেতা এই দেশে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে অসংখ্য নেতারা নির্যাতন ভোগ করেছেন। শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। কাজেই আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা করেছেন সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, এক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বিজয় আমরাই অর্জন করবো এই দেশে ইনশাল্লাহ। সেই প্রত্যাশাতে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এত সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে দুই কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আপনারা, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আবার যদি কথা বলার কোনোদিনও সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এসে কথা বলবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।